আমার কাছে আসবে না, আমি গল্প শুনবো না, আমি গল্প শুনবো না। ভয় পেয়ে গেলে নাকি? এই তো সবে গল্প শুরু। কিংভূত মার্কা দুটো মুখ ভাটার মতো চোখ বের করে এগিয়ে আসতো তার দিকে, আর সারা রাত ধরে তারা লকলকে জিভ বের করে অবিরাম তাকে ছাড়তো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য এনেছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা 50টি ভূতের গল্পের বই থেকে নেওয়া সতে মুচির গল্প। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। সতেমুচি জাতে মুচি হলেও জুতো সেলাই সে করে না, পেশা তার হলো ঢোল বাজানো। সেজন্যই কেউ কেউ বলে সতে বায়েন। সতে কিন্তু তার নামের শেষে বায়েন বলে না, বলে মুচি, সতেশ্বর মুচি। এই সতেশ্বর মুচি বা সতেমুচিকে নিয়ে আমাদের গ্রামে ভারী মজার একটি প্রচলিত গল্প আছে। আমাদের গ্রামের অনতি দূরে রায়না নামক এক বিখ্যাত গ্রাম আছে। একদিন সতে এবং ওর দুঃসম্পর্কের এক জ্যাঠামশাই ভূষণ কি এক জরুরি কাজে খুব ভোরে রায়না যাওয়া ঠিক করলো। আগের দিন রাতে সব ঠিকঠাক করে পরের দিন ভোরবেলায় ভূষণ এসে সতেকে ডাকলো। সতে! তখন নিশি ভোর, আকাশ তখনও অন্ধকার, একটিও কাকপক্ষীও ডাকেনি। তেমন সময় ভূষণ ডাকলো, সতে! সতে! কিন্তু কোথায় সতে? সাড়া নেই, শব্দ নেই। অবশেষে অনেক ডাকাডাকির পর সতের বউ দরজা খুলল। ভূষণ বলল, কি ব্যাপার? সতেকে ডেকে দাও, সকাল করে না গেলে কোনো কাজই যে হবে না। সতের বউ তো আকাশ থেকে পড়ল। ও মা, এই তো খানিক আগে আপনি এসে তাকে ডেকে নিয়ে গেলেন, আবার এখন এসে ডাকাডাকি করছেন? বলি, ব্যাপারটা কি? ভূষণের তো চক্ষু তখন চড়ক গাছ। আমি এসে ডেকে নিয়ে গেলাম, আমি তো এই আসছি। না, আপনি তো ডাকলেন তাকে, সে অমনি আপনার ডাক শুনে বেরিয়ে গেল। ভূষণ তখন মাথায় হাত দিয়ে বসে পড়ল। কি সর্বনাশ! একেবারে আপনার মতো গলায় কে তাকে ডাকলো তবে? ভূষণ বলল, ঠিক বলছো, আমার মতো গলা, নাকি অন্য কেউ ডেকেছে? না গো জ্যাঠা, না, অবিকল আপনার মতো গলায় তাকে ডাকলো। আমার মন বলছে নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়েছে তার। আপনি এক্ষুনি খোঁজ খবর নিন। আমি মেয়ে মানুষ, আমি কোথায় কি করব? ভূষণ বলল, বড় আশ্চর্য ব্যাপার বটে। এসে ভরে অবিকল আমার মতো গলা করে ডাকলো, সেও অমনি বেরিয়ে গেল। এ তো দেখছি অত্যন্ত গোলমেলে ব্যাপার। ঠিক আছে, তুমি কিচ্ছুটি ভেবো না, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। সঙ্গে সঙ্গে লোকজন জড়ো করে ফেলল ভূষণ। দেখতে দেখতে সকালও হয়ে গেল। তারপর শুরু হলো খোঁজাখুঁজির পালা। গায়ের সর্বত্র তন্ন তন্ন করে খোঁজা হলো সতেকে। দুজন রায়না গেল, দুজন খণ্ডঘোষে তার শ্বশুর বাড়িতে গেল, দুজন গেল জাহানাবাদ। কিন্তু কোথায় সতে? শুধু শুধু খোঁজাখুঁজিই সার হলো। সতের বউ তখন কান্নাকাটি শুরু করে দিল। ভূষণ বলল, কি বিপদ! খুঁজে পাওয়া গেল না বলে হাল ছেড়ে দিলে কি করে হবে? আবার খোঁজো, যেখান থেকে পারো খুঁজে বের করো তাকে। আবার শুরু হলো খোঁজাখুঁজির পালা। বন জঙ্গল তোলপাড় করা হলো, কিন্তু তবু কোনোখানে সতের এতটুকু চিহ্ন পাওয়া গেল না। ভূষণ বলল,
পুকুরে জাল ফেলে দেখো, যদি কেউ কোনো রকম অপকর্ম করে ডুবিয়ে রেখে থাকে তাকে। জাল নামলো পুকুরে, সাথে সেখানেও নেই। কাজেই বাধ্য হয়েই হাল ছেড়ে দিতে হলো। নিশি ভরে একজন জলজ্যান্ত মানুষ বেমালুম উবে গেল গ্রামের বুক থেকে। এই সংবাদটাই শুধু বাতাসের আগে ছড়িয়ে পড়ল সর্বত্র। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। একদিন, দুদিন, 3 দিন। 4 দিনের দিন ভূষণ ওর মেয়ের বাড়ি যাচ্ছিল। তখন চৈত্রের মাস, দুপুরবেলা খা খা করছে রোদ্দুর। একটা ছাতা মাথায়, খালি পায়ে সতের কথা ভাবতে ভাবতে পথ চলছিল ভূষণ। গায়ের প্রান্তে বাবুর মায়ের খালের ওপারে মালগড়ে বলে একটা জায়গা আছে। সেখানে বিরাট এক বট গাছের নিচে গিয়ে ভূষণ বসল। এই পথে কতদিন সতেকে সঙ্গে নিয়ে ভূষণ তার মেয়ের বাড়ি গেছে। এই গাছতলায় কতবার বিশ্রাম করতে করতে বসে দুজনে কত গল্প করেছে। সেই সব কথা ভাবতে লাগলো ভূষণ। ভাবতে ভাবতে সতের জন্য মনটা তার আরো বেশি খারাপ হয়ে গেল। কি যে হলো মানুষটার, বেমালুম উবে গেল। গায়ের লোকে কতই কথা না বলছে এসব ব্যাপারে। কেউ বলছে ওকে ঠিক নিশিতে ডেকেছে, কেউ বলছে বাঘে খেয়েছে, কেউ বলছে দেশ ত্যাগ করেছে। যার যা ইচ্ছে সে তাই বলছে। দুষ্টু লোকেরা বলছে ওসব ভূষণেরই কারসাজি। সেই নিশ্চয়ই কোনো কিছু লোভে ছড়িয়েছে সতেকে। শেষের কথাটা শুনলে কেমন যেন ছ্যাঁত করে ওঠে বুকের ভেতরটা। কিন্তু মানুষের মুখে তো হাত চাপা দেওয়া যায় না। কাজেই যে যা বলে চোখ কান বুঝে শুনে যেতে হয় তাকে। ভূষণ যখন গাছতলায় বসে বসে এই সব ভাবছে, সেই সময় হঠাৎ ওর পায়ের ওপর জলের মতো এক ফোঁটা কি যেন পড়লো টস করে। ভূষণ ভাবলো এ নিশ্চয়ই কাকপক্ষীদের কাজ। কিন্তু কিছুক্ষণ বাদে আবার যখন এক ফোঁটা পড়লো, তখন আর সন্দেহভাজন না করে পারল না। ব্যাপারটা কি দেখবার জন্য উপরের দিকে তাকাতেই মাথাটা গেল ঘুরে। চাষে দেখতে পেল, তার সচক্ষে দেখেও যেন বিশ্বাস করতে পারল না। ভূষণ দেখতে পেল সেই বট গাছের অতি উচ্চে 3টি মোটা মোটা ডালের ফাঁকে চুপচাপ শুয়ে আছে সতে। আর তার কাতর 2টি চোখ বেয়ে টপ টপ করে ঝরে পড়ছে সেই জলের ফোঁটা। সতেকে দেখতে পেয়েই ভূষণ লাফিয়ে উঠল, সতে, এ সতে। কিন্তু কে দেবে সাড়া? সাড়া নেই, শব্দ নেই। সতে শুধু চেয়ে চেয়ে দেখছে। ভূষণ আবার ডাকলো, সতে রে। সতে এবারও সাড়া দিল না। ভূষণ ফের ডাকলো, এই সতে, এই ওখানে শুয়ে আছিস কেন? আমি জ্যাঠামশাই, আমাকে চিনতে পারছিস না? সতে নিরুত্তর। ভূষণ বুঝল গতিক সুবিধের নয়, এর মধ্যে নিশ্চয়ই কোনো ভৌতিক ব্যাপার রয়েছে, নয়তো মাথা খারাপ হয়েছে সতের। কিন্তু ভৌতিক ব্যাপারই যদি হয়, তাহলে তো একে এখানে একা ফেলে রেখে কাউকে ডাকতে যাওয়াও ঠিক হবে না। ততক্ষণে মাল পাচার হয়ে যাবে। তারপর তন্ন তন্ন করে খুঁজে মরে গেলেও আর কোথাও পাওয়া যাবে না তাকে। অথচ ওকে ওখান থেকে নামিয়ে আনাও তার একার কর্ম নয়। যাই হোক, ভাগ্যক্রমে হঠাৎ সেখান দিয়ে ভূষণেরই এক চেনা লোক যাচ্ছিল। ভূষণ তাড়াতাড়ি তার কাছে গিয়ে তাকে সব কথা খুলে বলে গাছতলায় নিয়ে এলো। তারপর সতের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই দেখ, ওই যে। ওপর দিকে তাকাতেই লোকটি তো চক্ষু স্থির। আরে সত্যিই তো, ওই তো আমাদের সতেমুচি। ওকে ওখান থেকে এক্ষুনি নামিয়ে ফেলতে হবে। তা তো হবে, কিন্তু ও এখানে এলো কি করে? সেইটাই তো আশ্চর্য।
আমার মনে হয় এ নিশ্চয় তেনাদের কাজ। যখন তখন যাদের দাম করতে নেয়। ঠিক আছে, তুমি এক কাজ করো, গাছের উপর উঠে শতকে একটু ছুঁয়ে থাকো। আমি ততক্ষণে লোকজন সব ডেকে ডুকে আনছি। নাহলে ওকে ওখান থেকে টেনে নামানো তোমার আমার কর্ম নয় জেঠা। এই বলে লোকটি দ্রুত পদে গ্রামের দিকে চলে গেল। ভূষণও তৎক্ষণাৎ গাছে উঠে ছুঁয়ে ফেললো শতকে। তারপর লোকজন এলে সবাই মিলে ধরাধরি করে শতকে নামানো হলো। পালকিতে শুইয়ে বাড়ি নিয়ে যাওয়া হলো। রোজা এসে ঝাড়ফুঁক করতে করতে অনেকটা সুস্থ হলো বেচারা। দিন কতক পরে যখন সে একেবারে সুস্থ হয়ে উঠল, তখন একদিন সকলের কাছে সবকিছু সবিস্তারে খুলে বলল সে। সতে বলল, সেদিন ভূষণের মতো গলা করে কে যেন তাকে ডাকলো, আর সেও অমনি মন্ত্রমুগ্ধের মতো বেরিয়ে এলো সেই ডাক শুনে। কিন্তু বাইরে সে কাউকেই সে দেখতে পেল না। তখন কেমন যেন সর্বশরীর ছমছমিয়ে উঠল তার। এমন সময় হঠাৎ সে বুঝতে পারল তার পায়ের তলা থেকে মাটি ক্রমশ যেন সরে সরে যাচ্ছে এবং অনেক উঁচুতে উঠে যাচ্ছে সে। তখন সে কতবার চেষ্টা করলো চিৎকার করে কাউকে ডাকবার, কিন্তু তার গলা দিয়ে এতটুকুও শব্দ আর বেরোলো না। কেমন যেন বোবা হয়ে গেল সে। তারপর বাতাসে ভাসতে ভাসতে খালের ধারে ওই বট গাছের ডালে গিয়ে আটকে গেল। সেই থেকে 3-4টে দিন ওইখানে ওই গাছের ডালেই একইভাবে কেটে গেছে তার। ওই গাছের তলা দিয়ে কত লোকজনকেই সে যেতে আসতে দেখেছে, কিন্তু বহুবার চেষ্টা করেও গলা দিয়ে এতটুকু শব্দ বের করেও কাউকে সে ডাকতে পারেনি। সারাটা দিন যে কিভাবে কাটতো তার, তা একমাত্র সেই জানে। সন্ধ্যের পর সে দেখতে পেত কিংভূত মার্কা দুটো মুখ ভাটার মতো চোখ বের করে এগিয়ে আসতো তার দিকে, আর সারা রাত ধরে তারা লকলকে জিভ বের করে অবিরাম তাকে চাটত। চেটে চেটে তার শরীরের সমস্ত রক্ত শুষে খেত তারা। তারপর ভোর হলেই আবার ফেলে রেখে চলে যেত। সারাদিন আর আসতো না। সেই সন্ধ্যের পর আবার আসতো। সতের মুখে এই অবিশ্বাস্য কাহিনী শুনে অবাক হয়ে গেল সকলে। কেমন লাগলো এই গল্পটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।